নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতকাল মানেই মটরশুঁটি। আজ আমি মটর পনির কোরমা বানিয়েছিলাম। তার জন্য প্রথমে পোস্ত আর কাজুটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এটি কিন্তু আমার মেন মশলা। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ টক দই। টক দইটা দিয়ে মশলাটাকে আরেকবার আমি পেস্ট করে নিলাম। দেখুন আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপরে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এখানে আমি 500 গ্রাম মতন পনির ব্যবহার করেছিলাম। এরপরে মটরশুঁটিটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম। মটরশুঁটির কালারটা যাতে একদম পারফেক্ট গ্রিনই থাকে তাই আমি সামান্য চিনি দিয়ে দিলাম। দেখুন আমার মটরশুঁটিটাও সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে নেব। একদম হালকা ভাজবেন, কারণ এটি কিন্তু হোয়াইট কোরমা তৈরি হবে। হোয়াইট কোরমা বানানোর সময় পনিরটাকে বেশি ভেজে দিলে তখন কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। যারা যারা পনিরটাকে না ভেজে তৈরি করতে চান তারা তাও করতে পারেন। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য বাটার দিয়ে দুটো এলাচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এলাচটা একটু দেওয়ার পরে দিয়ে দিলাম মশলাটা। এটি কিন্তু আমার মেন মশলা। মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। এরপরে একটু ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করতে দিয়েছিলাম। শীতকালে কিন্তু মটর পনির খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম সামান্য নুন আর চিনি। মটর পনিরটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে দিয়েছিলাম সামান্য একটু লঙ্কা বাটা। মশলাটা একদম রেডি হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে নেওয়া পনিরগুলো। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি পনিরটা কিন্তু একদম হালকা ভেজেছিলাম। এটি আপনারা রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম 1 হাতা দুধ। এখানে কিন্তু আমি জলের কোনো ব্যবহার করিনি, দুধই দিয়েছিলাম। তারপরে দুটো লঙ্কা চিড়ে নিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ঝাল হওয়ার জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেখুন আমার মটর পনির কোরমাটা কি দারুণ দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।